তাহলে বর্তমানে শোনা যাচ্ছে যে ছোট পর্দার দর্শকপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ বড় পর্দায় পা রাখতে যাচ্ছে। যদিও তার প্রথম চলচ্চিত্রের নাম রাখা হবে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। চলচ্চিত্রটি মূলত ঢাকা শহরের 90 দশকের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে তৈরি করা হবে, যা অবশ্য সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হবে বলে জানা যায়। তাছাড়া প্রথম দিকে অবশ্য শোনা গিয়েছিল যে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাবে শরীফুল রাজকে। ঠিক এরপরে অবশ্য আবার শোনা যায় চলচ্চিত্রের পর্দায় অভিনয় করবেন মোশাররফ করিম। কিন্তু অবশেষে জানা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে সাকিব খানকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় সাকিব খানকে কেন্দ্রীয় চরিত্র কালা জাহাঙ্গীরের চরিত্র অভিনয় করতে দেখা যাবে। মূলত সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এমনটাই জানা যায়। পাশাপাশি অবশ্য এই সূত্রের মাধ্যমে আরও শোনা যাচ্ছে যে সবকিছু চূড়ান্ত। তাই তো খুবই শীঘ্রই চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দিবেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তখনই অবশ্য ভালো করে জানা যাবে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি কবে থেকে শুরু করা হবে, এমনকি চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা কবে তাদের। প্রসঙ্গতে তথ্যটি যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্য চলচ্চিত্রের পর্দায় আবারও গ্যাংস্টার চরিত্রে দেখবে দর্শকরা সাকিব খানকে। তাই তো আপাতত সোশ্যাল মিডিয়া ঘাটলে এইটুকু বোঝা যাচ্ছে যে সাকিব খানের ভক্তরা তার আসন্ন এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে রয়েছে, কেননা তাকে বরবাদ চলচ্চিত্রের পর আবারও গ্যাংস্টার চরিত্রে দেখতে চায় তার দর্শকরা। তাই তো এবার শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা দেখা যাক আগামী দিন আবারও সাকিব খান গ্যাংস্টার লুকে ক্যামেরার সামনে ধরা দেয় কিনা। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকায় চলচ্চিত্রের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম সাকিব খান। যদিও এই তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনায় থাকেন বরংবার। তাছাড়া সর্বশেষ অবশ্য তাকে তাণ্ডব চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রের পর্দায় তার দুর্দান্ত অভিনয় তার দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি এখন পর্যন্ত চলচ্চিত্রটি গোটা বাংলাদেশ থেকে প্রায় 30 কোটি টাকার মতো ইনকাম করে, যা অবশ্য চলচ্চিত্রটির বাজেটের থেকেও বেশি বলে জানা যায় ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। তাই তো বলাই বাহুল্য যে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এরই মধ্যে সুপার টুপার হিটের তকমা অর্জন করে। যদিও বর্তমানে চলচ্চিত্রটি সিনেমা হলে নিয়মিত চলছে, তাছাড়া এখনও অবশ্য সিনেমাটি দেখছে সকল দর্শকরা। তাই তো অনুমান করা যাচ্ছে যে হয়তো আরও বেশ কয়েকটা দিন চলচ্চিত্রটি সিনেমা হলে চলবে। যাই হোক, এর আগে অবশ্য সাকিব খানের প্রসঙ্গে অন্য আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছিল। তখন অবশ্য শোনা গিয়েছিল যে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে আগামী দিনে অবসরপ্রাপ্ত আর্মির মেজরের চরিত্র অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পের মূল থিম থাকবে দেশপ্রেম। যদিও চলচ্চিত্রের বিষয়ে এখনও তেমন কোনো আপডেট আসেনি, মূলত আপাতত নানান মহল দিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে খুবই শীঘ্রই নাকি সাকিব খানকে আর্মির এক্স মেজরের চরিত্র অভিনয় করতে দেখা যাবে। যাই হোক, এই বিষয়টি নিয়ে এখনও তেমন কোনো মতামত দেয়নি সাকিব খান। তাই তো সাকিব ভক্তদের মধ্যে একাংশ বিষয়টিকে গুঞ্জন বলে দাবি করেন। সো দর্শক, আগামী দিনে সাকিব খানকে আর্মির অফিসার নাকি গ্যাংস্টার লুকে কোন লুকে দেখার জন্য আপনি অপেক্ষাতে রয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।